আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন। তো হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যেকোনো ফাইলকে বা ফোল্ডারকে হাইড করে রাখবেন কোনো প্রকার সফটওয়্যারের ব্যবহার ছাড়াই। তো চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে কোনো ফাইলকে বা ফোল্ডারকে আপনারা লক করে রাখবেন বা হাইড করে রাখবেন কোনো প্রকার সফটওয়্যারের ব্যবহার ছাড়াই। তো এর জন্য আপনারা কম্পিউটারের সিএমডি যে কমান্ড প্রম্পটটি আছে তার ব্যবহার আপনারা করবেন, বা আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে মূলত দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফাইলকে বা ফোল্ডারকে হাইড করে রাখবেন। অলরাইট। তো ভিউয়ার্স, যে ফোল্ডারটি আপনারা হাইড করে রাখতে চান, তো প্রথমে আপনারা সেই ডিরেক্টরিতে চলে আসবেন। তো আমি চাচ্ছি আমার এই পার্সোনাল যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি আমি হাইড করে রাখবো, তো বা লক করে রাখবো। তো এর জন্য যেটা করতে হবে, আপনাদেরকে এখানে কমান্ড প্রম্পট ওপেন করে নিতে হবে। তো কমান্ড প্রম্পট আপনারা দুভাবে ওপেন করতে পারেন। তো প্রথমে আপনারা যেটা করতে পারেন, আপনাদের কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে থেকে আপনারা যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে আপনাদের ওপেন পাওয়ার শেল, ঠিক আছে। আপনারা এখান থেকে পাওয়ার শেলটা ওপেন করে নিতে পারেন। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা পাওয়ার শেলটি এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। আপনারা এখানে জাস্ট আপনাদের এই যে উপরে যে লিঙ্কটি আছে দেখেন, দিস পিসি এবং রিকভারি, যে এখানে একটি ইউআরএল দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর আপনারা জাস্ট কিবোর্ড থেকে লিখবেন সিএমডি, লিখে আপনারা এখান থেকে জাস্ট ইন্টার প্রেস করবেন। অলরাইট। তো ভিউয়ার্স, সিএমডি লিখে ইন্টার প্রেস করলে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আমি এভাবেই দেখাচ্ছি, আমি এখান থেকে সিএমডি ওপেন করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের এই ফোল্ডারটি লক করবেন। তো এখানে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে একটি কমান্ড লিখতে হবে এবং এই কমান্ডটির মাধ্যমে মূলত আপনাদেরকে ফোল্ডার হাইড করতে হবে এবং এই কমান্ডটির মাধ্যমে আপনাদেরকে ফোল্ডারটি দেখতে হবে। ওকে, বা ফোল্ডারটিকে আনহাইড করতে হবে। ওকে, ATTRIB স্পেস, কিবোর্ড থেকে আপনারা প্লাস বাটনে প্রেস করবেন, তারপর এখানে লিখবেন হচ্ছে এইচ স্পেস প্লাস এস স্পেস প্লাস আর। অলরাইট। তো ভিউয়ার্স, তারপর আপনারা আর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে আপনাদের যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটির নাম আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার ফোল্ডারটির নাম দিচ্ছি PRSONAL। তো অবশ্যই আপনারা ফোল্ডারটির নামের যে বানানটি আছে সেটা অবশ্যই ঠিকভাবে এখানে লিখবেন। লেখার পর আপনারা জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তো ভিউয়ার্স দেখেন, ফোল্ডারটি কিন্তু এখানে এখনো শো করাচ্ছে। তো এখন আপনাদের যেটা করতে হবে, এখানে জাস্ট আপনাদেরকে এই পেজটি একবার রিফ্রেশ দিতে হবে। ওকে, তো ভিউয়ার্স দেখেন, রিফ্রেশ দেওয়া মাত্রই কিন্তু আমার যে ফোল্ডারটি হাইড করেছিলাম সেটি কিন্তু এখানে আর শো করতেছে না। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের এই ফাইলটি ফেরত পেতে পারেন বা ফাইলটি আপনারা আনহাইড করতে পারেন। তো এর জন্য যেটা করতে হবে, আপনাদেরকে আবারও এখানে সিএমডি ওপেন করে নিতে হবে। তো আমি আবার এখান থেকে সিএমডিটা ওপেন করে নিচ্ছি। তো সিএমডি ওপেন করার পর আপনারা যেটা করবেন, এখানে আপনাদেরকে একইভাবে আগের কমান্ডটি লিখতে হবে। ঠিক আছে, আপনারা জাস্ট এখানে লিখবেন ATTRIB, আগের বার আপনারা লিখছিলেন প্লাস, এবার দিবেন হচ্ছে মাইনাস এস, আবার স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর। তো ভিউয়ার্স, দুটো লেখার পর আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফোল্ডারের নামটি আবার দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার ফোল্ডারটির নামটা দিয়ে দিচ্ছি PRSONAL এবং আপনারা আবার জাস্ট কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। তো আমি এখান থেকে কিবোর্ডের থেকে ইন্টার প্রেস করতেছি। অলরাইট। তো ভিউয়ার্স দেখেন, ফোল্ডারটি কিন্তু আমার এখানে চলে এসেছে। ওকে, তো ভিউয়ার্স আপনারা চাইলে এইভাবে আপনাদের যে কোনো ফোল্ডারকে হাইড বা আনহাইড করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।